সেটা জানানোর একটা মহান জীবনের একটা ঘটনা। ওই জমানার মধ্যে একটা বড় পীর আছে, পীরের দাবি থাকতো মদ খাইতে বাড়াবে আর নিজেকে ঈশ্বরের করে দাবি অনেক মূল্যায়ন তার সাথে সে বেলায়েতের অনেক উপরে রেস্তোরেন্ট করে দাবি ছাত্রদের মহাত্মাদের যারা আন্দোলনের একজন ছাত্র খুবই জমিদার পিছন করতে সব কিনারা করছে তার সাথে কোনো বাধা জমা তারা করে টিকে রাখতে হবে। এই একদিন সে শুনতে এমন একটা বড় ভিড় আমার দেশে আছে, তার সাথে নাকি কোনো মহাদারা করে পারে না, তারাকে পরাজিত করতে পারে না। সাম্প্রদায়িক মহাত্মাদের ছাত্র সাম্প্রদায়িক মহাত্মাদের বলতেন আরো আমি এই মহাদারা এক কেমনে সঙ্গে আমি দেখাই দাও কোরআন হাদিস কি সাম্প্রদায়িক মহাত্মাদের বলেন না না তুমি যাও না, ওদের বলে তুমি নিজে কি আসবো না হলে আমার মসজিদে নাম যাও। আচ্ছা তুমি যখন বেশি সাইকেল যাও দেখে দেয় এক করে গেছে ওই ফিরে যাবো বিরোধ করার যখন আসছে একটা মানুষ আসলে তুমি এমন দায়ী করবে না আসলাম ওই ফিরে জিজ্ঞেস করলো আপনি কেন আসছেন আমার কাছে তুমি বললাম আমি আপনার সাথে কোনো আলাদা করবো, আপনি যদি যেরকম দাবি করতেছেন এটা আমি প্রমাণ করবো আপনি মত নয় আপনি মা ও কিন্তু ভালো কথা মনাদারা করবেন। মনাদারা কি এখন করবেন নাকি কিছুক্ষণ পরে করবেন, একটু বিশ্রাম নিয়ে অনেক দূর থেকে আসতেন খাওয়া দাওয়া করেন তারপরে মনাদারা করবেন কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে বিশ্রাম নিয়ে আমরা হয়ে গেছি পড়বো তোমার একটা রুমের নদী কি মোবাইলে বসে বিশ্রাম করা ঘুম থেকে ওনার টাকা করেছে টাকার পরে আসিয়া নীতি মনাদারা করবে করবে আমার ভাই আসছিল মনাদারা করতে তার বাতের প্রমাণ করতে কিছুক্ষণ ঘুম থেকে ওঠার পরে আসিয়া পরে মনাদারার কথা ভুলে গেছে কোন আপনি আমার ভাই পরিস্থিতি তার হাতে বাইরে হয়ে গেছে নিজে দাঁড়িয়ে সাজিয়া সব উল্টে রূপে ওই বন্ধের উল্টে সাপ্তাহিক মহাদের জায়গায় আলহামদুলিল্লাহ এক সময় কোথাও আসছিলেন ওই পথের মধ্যে নিজের ছাত্রকে এই আমলটাই দেখতে পেয়েছে মমতা লাগাইতেছে দাঁড়িয়ে সব খাসা সাপ্তাহিক মহাদের জায়গায় এই আমরা মিশন করছি কেন সপ্তাহে ওই পীরের কাছে এমন কিছু ইসলামে শক্তি আছে এমন কিছু ব্যবহার করে তারা মানুষের কাছে আসলেই তার সম্পূর্ণ ব্রেনটা ফেল হয়ে যায় নিজের নিয়ন্ত্রণ নিতে। এই জন্য সব পাপের কাছে যাওয়া হবে না। আল্লাহ বলেন তুমি যদি দাজ্জাল আসতে শুনছো দাজ্জালের কাছে মেরে মাথা দেখতে দেয় মেরে তুমি পুরো করো। এই দাজ্জাল থেকে বাঁচার জন্য একটা কৌশল আল্লাহ বলেছেন দাজ্জালের বিদ্যা তোমার আকৃষ্ট করতে পারবে না। আল্লাহ নিষ্ঠুরতা যদি কাউকে না বাঁচায় সে এই বাঁচার জন্য আল্লাহ বলতে পারে তুমি শুক্রবার করে কাজ করো। প্রতি শুক্রবারে যদি সূরা কাহফ পড়ো আল্লাহ পাক তোমাকে দাজ্জালের এই ফিতনা থেকে তোমায় বাঁচাবে। তো দাজ্জাল আসবে দাজ্জাল আসবে দাজ্জাল আসার আগেই তার কিছু কারসাজি তার কিছু গুনাহি হচ্ছে দুনিয়ার মধ্যে ছড়ানো মনে হচ্ছে এখন ছড়তে যে প্রযুক্তির নামে যে সকল আবিষ্কার হচ্ছে মানুষ এগুলোর প্রতি এমন ভাবে আকৃষ্ট হয়ে যাচ্ছে যে সে তার ঈমান আমলের কথা কোরআনের কথা সে ভুলে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সবথেকে বড় করণীয় হলো নিজের ঈমান আমল যদি আল্লাহ হেফাজত না করে আমি আমার অজান্তেই যে কাফের হয়ে যাব, আমি আমার অজান্তেই যে পথভ্রষ্ট হয়ে যাব আমি বুঝতে পারবো। যেমন বর্তমান যেটা ইন্টারনেট মোবাইল এসব প্রযুক্তির আবিষ্কার এখন শুরু থেকে বড় সবাই এগুলোর প্রতি এমন আসক্ত হয়ে গেছে আর এগুলো দেখতে দেখতে তার মনোমেজাজগুলো এমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে তার কাছে যদি কোরআনের কথা বলা হয় তার কাছে যদি হাদিসের কথা বলা হয় তার কাছে যদি সত্য কথা বলা হয় সে বিরক্ত অনেক সময় পরিবর্তন অনেক সময় সে আলেমের বিরুদ্ধে হয়ে যায় অনেক সময় সে আলেমকে মারার জন্য দেখেন না একটা আলেম সে সেই ঘটনারই হোক না কেন যে মনের হোক না কেন এটা আমার দেখার বিষয় যে একজন আলেম মসজিদের ইমাম সে ভুল করছে মানুষ তো ভুল করবে ভুল করলে বিচার আছে ভুল করলে ঠিক
কি করে বসে বিচার করেন? কোন করে সংশোধনের একটা রাস্তা করে, কোন মানুষ না করে গ্রেফতার করবে? যে ভুল করলে কি মানুষ কি মেরে ফেলা, অথবা দড়ি পিটে হত্যা করে ফেলা, এটা কি আইন না আইন না? এই আইনকে কেউ দেশের আইনে সমর্থন করে না, ইসলামকে সমর্থন করে। ইসলাম তো বহির্ভূত বিচার, বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ইসলাম কখন সমর্থন করে? আইন আমার হাতে উঠে না তো, এটা ইসলাম কখন প্রকাশ করে? কেন আইন আমার হাতে উঠে? আইন তিনি আইন প্রয়োগ করবেন, তিনি আইন বিচার করবেন। পুলিশ আছে, থানা আছে, আদালত আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরা বিচার করবে। এরা সরকারের প্রতিনিধি বিচার হবে, এদের হাতে বিচার চাই, এরা বিচার করবে। বা সমাজের মধ্যে বসে একটা সমাধান হয়, সমাজের যে সমাজপতি যারা আছে ওনাদের মাধ্যমে সমাধান হয়। তার মানে বিচারের মাধ্যমে সমাধান হয়। এই হলো ইসলামের রব, দেশের রব। এইভাবে গ্রহণ হচ্ছে। এই নাম পর্যন্ত নিরাপদ নয়, প্রচুর নিতে হবে আমাদের অবস্থা। এই জন্য দজ্জাল আসার আগেই দজ্জালের ফিতনা ছড়ানো, তখন আসল দজ্জাল আসবে, সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করবে, নিজেকে পুরোপুরি দাবি করবে, আর সমস্ত মানুষ তার পিছনে ঘুরবে। শুধুমাত্র মক্কা মধ্যে এসে ঘুরতে পারবে না, সারা পৃথিবী সে চলে যাবে। এই দজ্জাল আসার সময় বলি আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়তো দজ্জালের সাথেই হবে, দজ্জাল বা তার পরবর্তী হবে, অথবা এর আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এগুলো বর্তমান পরিস্থিতি মনে হচ্ছে এদিকে যাচ্ছে। যাক, আমি বলতেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে শিখাইতেছেন তুমি তোমার রবের কাছে হেদায়েত প্রার্থনা করো, সিরাতাল মুস্তাকিম প্রার্থনা করো। এই সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন, নবীদেরকে পরিচালিত করেছেন। এই সিরাতাল মুস্তাকিমের উপর সিদ্দিককে আল্লাহ পরিচালিত করেছেন, এই সিরাতাল মুস্তাকিমের উপর শহীদদেরকে আল্লাহ পরিচালিত করেছেন, এই সিরাতাল মুস্তাকিমের উপর আল্লাহ আল্লাহর নেক বান্দাদেরকে পরিচালিত করেছেন, সেই সিরাতাল মুস্তাকিমের উপর আল্লাহ আমাদের পরিচালিত করেন। ইহুদি আর খ্রিস্টানের ছলনা থেকে তাদের এই ষড়যন্ত্রকে যারা তুমি আমার হেফাজত, এই দোয়াটা আল্লাহ পাক শিখাইয়া দিলেন। সূরা ফাতিহায় হলো এই মূল দোয়া, এই মূল দোয়াটাই হলো সূরা ফাতিহার মূল দোয়া। তার মানে আল্লাহর কাছে হেদায়েত কামনা করবে। এই হেদায়েত কামনা আমি আমাদের প্রতি রাকাতে করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। যে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। তার মানে এই দোয়া তোমাকে নামাজে পড়া লাগবে। নামাজ কোনো আল্লাহর কাছে দোয়া, প্রতি রাকাতের মধ্যে আমি আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করলাম। এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমি হেদায়েত চেয়েছিলাম। এই নামাজি ব্যক্তি কখনো হেদায়েত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামী হতে পারে না। সেই জন্য বলে, যদি ৫ ওয়াক্ত নামাজ তুমি যদি যত্ন সহকারে আদায় করো, এরপর যদি তুমি মারা যাও, আল্লাহ রাসূল বলেন বেহিসাব আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সেটা জান্নাত, কারণ সেই হেদায়েত আল্লাহ থেকে সবসময় চেয়ে নিয়েছে, আর হেদায়েতের উপর আল্লাহ তাআলা পরিচালিত করেছে। যদি আল্লাহ তাআলা হেদায়েতের উপর পরিচালিত না করতো, তাহলে সে আবার পরবর্তী নামাজ পড়তে আসতে পারত। জোহরের নামাজের সময় আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছি, আল্লাহ পাক আমার হেদায়েতের উপর রাখলেন। আমার তো আল্লাহ কবুল করলেন। কেমনে বললাম, যদি আমি আসরের নামাজ যদি আবার আল্লাহ আমার পড়ার জন্য কবুল করেন, তাই বললাম আল্লাহ আমার জোহরের নামাজের হেদায়েতের উপর কবুল করেছেন। হেদায়েতের পরিচালিত হওয়ার জন্য আল্লাহ পাক আমার আসরের নামাজ পড়ার তৌফিক দান করেছেন। আসরের নামাজের মধ্যে আবার পড়ে সেই দোয়াটা করলাম, আল্লাহ পাক আমার দোয়া যদি কবুল করে থাকেন, আল্লাহ পাক পড়ে আমার মুনাফিকের নামাজের সময় মসজিদের মধ্যে আমি করায় দিলেন। মাগরিবের নামাজের মধ্যে আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছি, এই দোয়া আল্লাহ কবুল করেছেন। যার কারণে আল্লাহ পাক আমার ইশারের নামাজের সময় মসজিদের মধ্যে নিয়ে আসছেন। ইশারের নামাজের সময় আমি আল্লাহর কাছে হেদায়েত কামনা করেছি। আল্লাহ পাক আমার শেষ রাতে ইয়াকুতের নামাজ পড়ার জন্য মসজিদে থেকে আল্লাহ নিয়ে আসেন। এইভাবে যদি আমি আল্লাহর কাছে নামাজ পড়তে থাকি, প্রতিবদ্ধ নামাজের মধ্যে থাকতে থাকি, তাহলে কিভাবে আমি হেদায়েতের উপর আসি? এই হেদায়েত ওয়ালা ব্যক্তি মারা গেলে তো তার এই হেদায়েতের প্রার্থনা করলাম, হেদায়েতের দোয়া করলাম, আর এই হেদায়েত পাওয়ার জন্য আমি করলাম। এই কোরআনের পথ হলো হেদায়েতের পথ, আল্লাহ রাসূলের দেখানো পথ, সুন্নাহর পথ হলো হেদায়েত। কোরআন মানা লাগবে, সুন্নাহ মানা লাগবে। ঈশ্বর আল্লাহ কোরআন মানে হাদিস মানে এরকম একটা সম্পর্ক আছে। এটা একটা পথ কষ্ট। আবার কেউ আছে হাদিস মানে কোরআন মানে, এটা একটা পথ কষ্ট।
সঠিক দল হবে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, আল্লাহকেও বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরিমাণ আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমাণ আল্লাহ। এটা দুইটা হলো আমার ঈমানের অংশ। আল্লাহ দেওয়া কোরআন মানা, আল্লাহকে মানা, রাসূলকে মানা মানে রাসূলের দেখে দেওয়া সুন্নাহকে মানা, রাসূলকে মানা। যদি দুইটা জিনিস যদি থাকে তাহলে আমি মানলাম। শুধু আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, তাওহীদ মানলাম, রিসালাতকে স্বীকার করলাম, তখন কি মানলাম বলে বাবা ঈমানের কথা। এজন্য কোরআনের পথ আর হাদিসের পথ, সুন্নাহর পথ এটাই হলো হেদায়েত। আল্লাহ পাক যদি শুধু কোরআনের প্রতি হেদায়েতের পথ তুলে দিয়ে যাইতে পারতেন, আল্লাহ রাসূল দিয়ে পারেন। আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন কোরআনের পথ দেখিয়ে দেওয়ার জন্য। আমাদের মাধ্যমে সুন্নাহর মাধ্যমে সুন্নাহ উভয়টাই হেদায়েতের পথ। উভয়ের পথে যদি চলতে পারি তাহলে হেদায়েত থাকতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করতে রাখুন।